বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্নতি গোল জামাটি আমি দেখুন লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি। তো যারা এর কাটিং ভিডিওটি দেখতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা কাটিং ভিডিওটি দেখে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই লেসটি কিভাবে আপনারা সেট করে নেবেন। তো দেখুন এই লেসটি কিন্তু আমি এই যে বুকের অংশে দেখুন এখানে কিন্তু আমি লেসটি সেট করে নিব। তো এই শোল্ডারের এখান থেকে লম্বা থেকে আমি 12 ইঞ্চি নিচ দিক থেকে কিন্তু এই লেসটি সেট করে নিব। এজন্য 12 ইঞ্চি দুই পাশে আমরা চিহ্ন দিয়ে নিব। তো এভাবে দাগটিকে সোজা বরাবর টেনে দিব। দেওয়ার পর দেখুন এই লেসটিকে পায়ের অংশ উপরের দিকে রেখে লেসের এখানে একটা বিট আছে, এই বিটের উপর দিয়ে কিন্তু আমরা সেলাইটি দিয়ে নিব। তো দেখুন বিটের উপরে সেলাইটি দিয়ে নিয়েছি। এরপরে যেভাবে ভাঁজ দিব উল্টো দিকে, ভাঁজ দেওয়ার পর দেখুন এই সাইড দিয়ে কিন্তু আমরা একটি সেলাই দিয়ে নিব। চিকন করে এই সেলাইটি দিয়ে নিতে হবে যাতে লেসের বিটটি না দেখা যায়। তো এবার হচ্ছে যে সোজা দিকে আনবো, এনে দেখুন একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে যে চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি দেখুন এই সাইড দিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে সোজা বরাবর আরেকটি লেস আমরা নিব। এটা হচ্ছে মাঝখানের যে পার্টটা। তো এখানে কিন্তু 3টি কলি থাকে, দুই পাশে 2টা কলি আর মাঝখানে কিন্তু বড় কলিটা। তো এখানে যে ছোট কলিটা যে আছে ছোট কলিতে কিন্তু আমি এখানে লেসটি সেট করব পায়ের অংশটা যে খোলা দিকে রেখে। এভাবে দেখুন প্রায় 1 ফিট মাপে আমি বাদ রেখে কিন্তু এখানে লেসটি সেট করছি। লেসটি কিন্তু অবশ্যই জোরে টেনে কিন্তু সেলাই করে নিতে হবে। তো লেসটি কিন্তু অনেকটা বেড়ে যাবে, এজন্য কিন্তু টেনে আমাদের জয়েন করে নিতে হবে। তো দেখুন এই যে ভিতরের দিকে সোজা পাটটা 2টি পাটেরই রাখবো, রেখে যে লেসের যে সাইডটা আছে এটা হচ্ছে উপরের দিকে আমাদের রেখে কিন্তু এখানে সেলাইটি দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এই যে লেসের যে বিটগুলো আছে এই বিট সোজা যদি আমরা সেলাইটি দেই তাহলে কিন্তু সেলাইটা আঁকাবাঁকা হবে না। তো এই যে সেলাইয়ের উপর দিয়ে কিন্তু আমি সেলাইটি দিয়ে নিচ্ছি দেখুন 2টি পাট সমান করে ধরে। তো দেখুন এখানে যে আমি লেসটি কিন্তু এই যে সেট করে নিয়েছি। এরপর হচ্ছে এই যে দেখুন বাইরের দিকে রাখবো, এভাবে রেখে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো একটি সাইড কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এই যে অপর পাশটা ওই যে পায়ের অংশ কিন্তু আছে দেখুন 2টি পাটে কিন্তু আমার পায়ের অংশ সাইড দিয়ে আছে। তো এখানেও আমি প্রায় 1 ফিট মাপের বাদ রেখে সেলাই দিয়ে নিব। তো সেলাইয়ের কাপড়টা কিন্তু একটু বাড়তি রাখতে হবে যাতে পরে যে আরেকটি পাট আছে মাঝখানের এই পাটটি যাতে জয়েন দিতে সুবিধা হয়। তো দেখুন প্রায় 1/2 ইঞ্চি কাপড় কিন্তু রাখবো এখানে। এই যে 2টি পাট সমান করে রেখে এই যে দেখুন এটা হচ্ছে এই পাটটি কিন্তু নিচ থেকে আমি জয়েন দিয়ে নিব। নিচ থেকে যদি জয়েন দেই তাহলে কিন্তু আমাদের এখানে ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি যেহেতু আড়া পাশ আছে মাঝখানের অংশটা, তো আমি নিচ পাশ থেকে এভাবে দেখুন জয়েন দিয়ে নিচ্ছি। অবশ্যই যে সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো দেখুন আমি যে উল্টে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে নিয়ে যে এখানের লেসটা যে আমি আছে লেসটা কিন্তু বাইরের দিকে রাখবো আর পায়ের অংশটা কিন্তু ভিতর দিকে রেখেছি, রেখে এভাবে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো 2টি পাটে আমি লেসটি সেট করে নিয়েছি। এটা হচ্ছে সামনের পার্ট, তো পিছন পাটটা আমি লেস সেট করব না। তো এবার হচ্ছে আমি গলার পট্টিটি সেট করে নেব, যেহেতু আমি এখানে টেবিল গলা কাটিং করেছি। তো এটাই হচ্ছে যে মাঝখানে কিন্তু আমি সালোয়ার একটি কাপড় কেটে নিয়েছি। তো মাঝখানে সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দেওয়ার পর দেখুন এই যে উল্টো পাশে আমাদের এভাবে ভেঙে সেলাই করে নিব চতুর্পাশে। তো সেলাই করার পর দেখুন এই যে গলার পট্টিটি আমি এবার সেট করে নিব। তো এখানে কিন্তু জামাটি আমি সোজা পাটটা উপর দিকে রেখেছি আর এখানে পট্টির কাপড়টি নিচ পাশে সোজা পাটটা রেখেছি, উল্টো দিকটা উপর দিকে রেখেছি। এইভাবে উল্টো দিকটা উপর দিকে রেখে চতুর্পাশে সেলাই করে নিব। এই যেখানে যে 2টি কোণা দেখুন আমাদের একটু করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এই পট্টির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব।
তো চাপ সেলাইটি দেওয়ার পর দেখুন এই যে পট্টিটি কিন্তু এই যেভাবে ভিতর দিকে দিয়ে নিতে হবে। এই যে দেখুন, তো আরেকটি পার্ট কিন্তু আমি পিছন পার্টটা অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি, যেহেতু একই রকম। এখানে সামনের পার্টটা হচ্ছে লেস জয়েন করেছি, আর এখানে যে দুইটি পার্ট আমি এখানে গলার পট্টিটি কিন্তু পিছন পার্টটা সেলাই করে নিয়েছি পুরোটাই। তো এখানে যেভাবে সমান করে ধরে কিন্তু আমাদের এই পার্টটা জয়েন করে নিতে হবে। যখন একটি পার্ট খোলা রেখেছি আর একটি পার্ট কিন্তু সেলাই করা আছে, তো এভাবে ধরে কিন্তু সেলাইটি মিলিয়ে আমাদের 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে শোল্ডারটি জয়েন করে নিতে হবে। তো দেখুন শোল্ডারটি জয়েন করার পর এইভাবে উল্টো দিকে নিয়ে আসবো, নিয়ে এসে কিন্তু এই যে খোলা পাশটা ভিতর দিকে দিয়ে, তো এভাবে করে দেখুন এই যে সাইড দিয়ে কিন্তু একটু সেলাই দিয়ে নিতে হবে। পিছন পাটটা যেভাবে সেলাই দিয়ে নিয়েছি, তো এখানকার সাইড দিয়ে কিন্তু যে পট্টির উপর দিয়ে আমাদের সেলাই করে আটকে নিতে হবে। তো দেখুন গলার পট্টিটি কিন্তু আমার খুব সুন্দর করে কিন্তু সেট করে নিয়েছি। তো এবার হচ্ছে আমি হাতায় লেস জয়েন করব। তো এই যে হাতার মুহুরিটি কিন্তু দেখুন এই পাশে রেখেছি। হাতার মুহুরিটি রেখে এখানে আমি প্রায় 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে এবার হচ্ছে লেসটি এই যে জয়েন করে নিব। দেখুন কোন দিকে আমি জয়েন করে নিয়েছি, বিটের সাইডটা কিন্তু আমি নিচ পাশে রেখেছি। এবার হচ্ছে উল্টিয়ে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাই দেওয়ার পর হচ্ছে এভাবে আবার উল্টো দিকে নিয়ে আসবো, নিয়ে এসে এভাবে দেখুন এই যে নিচ দিকে ভেঙে দিব। এই যে এই সাইডে কিন্তু খোলা সাইডটা ছিল, এভাবে ভেঙে একটি সেলাই দিয়ে নিব। তো দেখুন এখানে উপরের পাটে কিন্তু ডাবল করে সেলাই দেওয়া হয়েছে। তো এবার আমি জামার সাইডটা সেলাই করে নিব। তো অবশ্যই বডির মাপটা কিন্তু আমাদের মেপে নিতে হবে, যার যতটুকু বডি রাখতে চান ঠিক বডি ওই মাপে নিয়ে নেবেন। তো এখানে দুইটি পার্ট সমান করে ধরে আমাদের এই যে নিচের ঘের পর্যন্ত কিন্তু মিলিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো আমি একটি সেলাই দিয়ে দেখিয়েছি, তো অফ ক্যামেরায় কিন্তু আমি আরেকটি সেলাই দিয়ে নিব। এরপর দেখুন অপর পাশটাও ঠিক একইভাবে দুইটি পার্ট সমান করে ধরে এই সাইডটাও সেলাই করে নিব। তো দুইটি সাইড সেলাই করার পরে যে হাতাটি আমরা সোজা দিকটা ভিতর দিকে রাখবো, রেখে এভাবে সমান করে ধরবো। ধরে কিন্তু এই যেখানে শোল্ডারে এখানে একটি চিহ্ন দিয়ে নিব। এই শোল্ডারে এখান থেকে এইভাবে দেখুন এই যে হাতাটি মিলিয়ে আমরা যতটুকু সেলাইটা আছে ততটুকু গ্যাপ কিন্তু আমাদের এই যে বাড়তি কাপড়টা রেখে সেলাই করে নিতে হবে। তো হাতার মুহুরি এখানে রাখবো হচ্ছে 7 ইঞ্চি, যেহেতু প্লাজো হাতার লুজ। তো এখানে 7 ইঞ্চি নিয়ে এখানে অবশ্যই স্টিচ দিয়ে ডাবল করে সেলাই দিয়ে নিব। এবার হাতাটি উল্টিয়ে নিব। তো হাতাটি উল্টিয়ে নিয়ে সোজা পা টেনছি। তো দুইটি হাতা আমি একইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। তো এরপরে যে এখানে যে দেখুন এই যে সেলাইটা যে আছে, তো এই সেলাইটা কিন্তু আমাদের সোজা পাটটা যে হাতাটা করেছি ভিতর দিকে ভরে দিয়ে এখানে যে বাড়তি যে কাপড়টা আছে দেখুন বগলের এখানে যে সাইড সেলাইয়ের যে কাপড়টা ছিল বাড়তি কাপড়টা নিচ দিকে আমি মুড়িয়ে দিয়েছি। তো এভাবে হাতাটি যদি আপনারা জয়েন করেন তাহলে কিন্তু হাতাটা কিন্তু একুরেট হবে, আর সাইডে কোনো রকম কিন্তু কুঁচকে থাকবে না। সামনের পাট বা পিছনের পাট কিন্তু কোনো দিকে কুঁচকে থাকবে না, সুন্দরভাবে কিন্তু গায়ে জামাটি লেগে থাকবে। তো দেখুন হাতাটি কিন্তু আমি দুইটি হাতা আমি একইভাবে জয়েন দিয়ে নিয়েছি। অবশ্যই হাতাতে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো এরপর হচ্ছে নিচের ঘেরটা আমি সেলাই করে নিব। এই যে এখান থেকে দেখুন সমান করে ধরবো, ধরে এখানে আমি নিচের ঘেরটা যদি ছোট বড় থাকে সেলাইয়ের জন্য আমাদের কেটে নিতে হবে। তো এখানে যে জয়েন্টের সাইডটা কিন্তু একটু বেড়ে যায়, তো এখানে কিছুটা কাপড় আমি কেটে সমান করে নিয়েছি। সমান করে নেওয়ার পরে যে নিচের ঘেরটা আমি এভাবে দেখুন দুইটি ভাঙা দিয়ে সেলাই করে নিব। তো যতটুকু পরিমাণ আপনারা কামিজের সাইড ফাড়াটি সেলাই করেন ঠিক ততটুকু পরিমাণ কিন্তু নিচের ঘেরে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি আরও ঘেরের অংশে আরও যদি মোটা করে সেলাইটি দিতে চান তো অবশ্যই আরও কাপড় 1 ইঞ্চি বাড়তি রাখতে হবে। তো এভাবে পুরোটাই কিন্তু ভেঙে আমি সেলাই করে নিব।
তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে একটি লাইক বা একটা শেয়ার দিয়ে দিবেন। তো এই সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। তো দেখুন নিচ পাশ দিয়ে কিন্তু আমি একটি সেলাই দিয়ে নিছি। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিওগুলো তুলে ধরতে পারি।